জান্নাতের ফল গাছের তিনটা পাতা দিয়ে ইজ্জত রেখেছিলেন। আমাদের মা আতিমাতা হযরতে হাওয়া আলাইহিস সালাম পাঁচটা পাতা দিয়ে ইজ্জত রেখেছিলেন। বিওয়ারাকিল জান্নাহ وناداهما ربهما ألم أنهكما عن تلكما الشجرة وأقل لكما إن الشيطان لكما عدو مبين। আল্লাহ বললেন, তাদের প্রতিপালক ডেকে বললেন, আলাম আনহাকুমা আন তিলকুমা শাজারা, আমি কি তোমাদেরকে ওই গাছের ফল খাইতে নিষেধ করি নাই? ওয়া কুল লাকুমা ইন্নাশ শাইতানা লাকুমা আদুউম মুবিন, আমি কি এই কথাও বলি নাই যে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু? কিন্তু আমাদের পিতামাতা আল্লাহ তাআলার এই কথা ভুলে গিয়েছিলেন। কি করছেন? ভুলে গিয়েছিলেন। আল্লাহ তাআলা বললেন, ভুলে গেলে তোমরা ভুলে গেলে কেন? জান্নাতের মধ্যে থাকতে পারবে না, দুনিয়ায় পাঠাইয়া দিলাম। হযরতে আদম আলাইহিস সালামকে পাঠাইলেন শ্রীলঙ্কা, কলম্বো, সিংহ। আর মা হাওয়াকে পাঠাইলেন জেদ্দা। হযরত আদম আলাইহিস সালামকে আরাফার ময়দান থেকে হাজার হাজার কিলোমিটার দূরে পাঠাইলেন, ফালাইলেন। সিংহ রাষ্ট্রে আরেকটা পুরুষ মানুষ বেশি হাঁটতে পারবে, এই জন্য দূরে পাঠাইয়া দিয়েছেন। আমাদের মা হাওয়া মহিলা মানুষ, দুর্বল, বেশি হাঁটতে পারবেন না, এই জন্য আরাফার ময়দান থেকে মাত্র ৪৫ কিলোমিটার উত্তরে জেদ্দায় নামিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এই আরাফার ময়দানটা হলো কাবা শরীফ থেকে ৯ মাইল পূর্ব সাইডে। কোন জায়গায়? কাবা শরীফ থেকে ৯ মাইল পূর্ব সাইডে। আর এই আরাফার ময়দানটা এরকম ৯ বর্গ মাইল। কত? ৯ বর্গ মাইল। মানে এদিকেও ৯ মাইল, এদিকেও ৯ মাইল। হাজী সাহেবরা হজ করতে গেলে আরাফার ময়দানে ৯ তারিখে আরাফার ময়দানে অবস্থান না করলে হজ হয় না। হজের সবচাইতে গুরুত্বপূর্ণ ফরজ হলো আরাফার ময়দানে, জিলহজ মাসের ৯ তারিখে আরাফার ময়দানে অবস্থান করা। হযরত আদম আলাইহিস সালাম কাঁদতে 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 এবং আমাদের মা হাওয়া কাঁদতে কাঁদতে ৩৫০ বছর চলে গেল। কত বছর? ৩৫০ বছর চলে গেল। কাঁদতে কাঁদতে চোখের কোণটায় ঘা হয়ে গেল। ৩৫০ বছর পর আরাফার ময়দানে আমাদের পিতা আদম আলাইহিস সালাম এবং আমাদের মা হযরতে হাওয়া আলাইহিস সালাম দুইজনের পরিচয় হলো, একত্রিত হলো। এই জন্য এই ময়দানের নাম আরাফার ময়দান, অর্থাৎ মিলন ময়দান। আমাদের পিতা মাতার সাক্ষাৎ দুনিয়ায় এই আরাফার ময়দানে হয়েছিল। আরাফার ময়দানে যখন একত্রিত হলো, তখন তারা দোয়া করছিলেন, ক্বালা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল
কম আরাফার ময়দানে জিলহজ মাসের কয় তারিখে 9 তারিখে রব্বানা ইয়া আমাদের রব যালামনা আনফুসানা আমরা আমাদের নফসের প্রতি জুলুম করেছি ওয়া ইল্লাম তাগফির লানা আপনি যদি মাফ না করেন ওয়া তারহামনা আমাদের প্রতি যদি রহম না করেন লানাকুনান্না মিনাল খাসিরিন তাহলে আমরা ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাব। এই দোয়া যখন আমাদের পিতামাতা পড়লেন কতদিন পর 350 বছর পর সঙ্গে সঙ্গে আরাফার ময়দানে আমাদের পিতামাতার এই দোয়াটা আল্লাহ তাআলা কবুল করে নিলেন। সুবহানাল্লাহ। যখন এই কবুল হওয়ার সুসংবাদ আল্লাহ তাআলা দিলেন আমাদের পিতামাতা এই আরাফার ময়দানে শুকরিয়া দান 2 রাকাত নামাজ পড়েছিলেন। কয় রাকাত? 2 রাকাত নামাজ পড়েছিলেন। এই 2 রাকাত নামাজ আল্লাহ তাআলার কাছে এতটাই মনোনীত হয়েছিল এই 2 রাকাত নামাজ আল্লাহ তাআলা ফজরের 2 রাকাত ফরজ নামাজ বানায়া দিয়েছেন। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ আগুনের কুণ্ডলীর মধ্যে যখন নিক্ষেপ করলো জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন ওগো আল্লাহর খলিল আপনি আদেশ করেন এই নমরুদের অগ্নিকুণ্ড আমি নিভাইয়া দেই। ফেরেশতা মিকাইল এসে বলল ও আল্লাহর খলিল আপনি হুকুম করেন আমি বৃষ্টি নাযিল করে নমরুদের অগ্নিকুণ্ড নিভাইয়া দেই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আমাকে যে নমরুদ কুণ্ডের মধ্যে অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করতেছে আল্লাহ কি দেখতেছেন না? কয় আল্লাহ তাআলা দেখতেছেন। তবে আমার মতো জীবন হে জিবরাইল শোনো মিকাইল শোনো আল্লাহ তাআলা আমাকে পরীক্ষা করতেছেন এই পরীক্ষার মধ্যে তুমি তোমরা ডিস্টার্ব করো না। আল্লাহ যদি চান নমরুদের এই অগ্নিকুণ্ডের মধ্যে আমাকে বর্ষ করতে আমি ইব্রাহিম 1000 বার নমরুদের কুণ্ডের মধ্যে অগ্নিকুণ্ডের মধ্যে বর্ষ হইতে আমি রাজি আছি। সুবহানাল্লাহ। আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষায় পাস করলেন। এই কথা বলার পরে আল্লাহ তাআলা বললেন আগুনের প্রতি নোটিশ জারি করে আল্লাহ তাআলা বললেন কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহু আকবার। আগুন আমার খলিলের সারা দুনিয়া জ্বালাইতে পারবি কিন্তু আমার খলিলের বডির মধ্যে যে লোম আছে একটা পশম যেন বর্ষ না হয়। ওয়াসালামান আলা ইব্রাহিম আগুন আমার খলিলের জন্য আমার খলিল ইব্রাহিমের জন্য এয়ার কন্ডিশন হয়ে যা শীতাতপ নিয়ন্ত্রিত হয়ে যা। নমরুদ যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের কুণ্ডের মধ্যে ফালাইলেন দেখে যে নমরুদ দেখতেছে ইব্রাহিম জ্বলে না। নমরুদ কোন সময় আগুন পূজা করত। নমরুদ বলে আগুন তোর ক্ষমতা নষ্ট হয়ে গেল কেন? তুই আমার শত্রু ইব্রাহিমকে জ্বালাইতেছিস না তোর কি ক্ষমতা নষ্ট হলো নাকি? আগুনের মধ্য থেকে জবাব আসলো নমরুদ তুই আয় তোর পুষ্টি সুদ্ধা দেখে আমি চালাইতে পারি কিনা। আমি তুই নমরুদ শহর সারা
জ্বালায়া দিতে পারি, সারা পৃথিবী জ্বালায়া দিতে পারি, কিন্তু আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালামের একটা পশম আমি ভস্ম করতে পারি না। ওই অগ্নিকুণ্ডের মধ্যে জান্নাতের মতো পরিবেশ আল্লাহ তাআলা সৃষ্টি করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। ওই অগ্নিকুণ্ডের মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 40 দিন ছিলেন। কয়দিন? 40 দিন। আল্লাহ এই অগ্নিকুণ্ডের মধ্য থেকে ইব্রাহিম আলাইহিস সালামকে বাঁচাইয়া দিয়েছিলেন। এই জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের ওই অগ্নিকুণ্ডের মধ্যে 4 রাকাত নামাজ পড়েছিলেন। শুকরিয়া দান। কয় রাকাত? 4 রাকাত নামাজ পড়েছিলেন। এই 4 রাকাত নামাজ আল্লাহ তাআলার কাছে এতটাই মনোনীত হয়েছিল, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের শুকরানা এই 4 রাকাত নামাজ যোহরের 4 রাকাত ফরজ নামাজ বানায়া দিয়েছেন। সুবহানাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাম ফিরাউনের সাথে মূসা আলাইহিস সালামের সাথে শত্রুতা পোষণ করল। মূসা আলাইহিস সালাম কি ফিরাউনের পাকা ধান কেটে আনছে নাকি? ক্ষতি করছে নাকি? এই জন্য মূসা আলাইহিস সালামকে তার বাহিনী সহ সমুদ্রের তীরবর্তী এলাকায় আল্লাহর কথাগুলো বলতেছিলেন, তাফসীর করতেছিলেন। ফিরাউন 3 দিক থেকে আক্রমণ করেছে। সামনে হলো লোহিত সাগর আর ফিরাউনের সৈন্যবাহিনী 3 দিক। তখন অনুসারীরা বলল, হে মূসা, আমরা তো ধরা খেয়ে গেলাম। কাল্লা ইন্না রাব্বি সায়াহদিন। হযরত মূসা আলাইহিস সালাম বললেন, কখনো না, আমরা যে আল্লাহর ইবাদত করি সেই আল্লাহ আমাদেরকে পথ বানিয়ে দেবেন। সুবহানাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালামের হাতে ছিল লাঠি। আল্লাহ বললেন, লাঠি দিয়ে আঘাত করেন পানির মধ্যে। আঘাত করার সাথে সাথে মূসা আলাইহিস সালামের 12টা পুত্র ছিল, 12টা রাস্তা ওই সাগরের মধ্য থেকে হয়ে গেল। সাগরের মধ্যে 12টা রাস্তা হয়ে গেল। আমরা তো জানি পানিতে লাঠি দিয়ে পানি মারলে পানি ছিটকে পড়ে, কি বলেন? আর আল্লাহ তাআলা বানায়া দিলেন রাস্তা। হযরত মূসা আলাইহিস সালাম তার অনুসারীদেরকে নিয়ে যখন লোহিত সাগরের মাঝখানে, ফিরাউন বাহিনী তখন লোহিত সাগরের তীরে অবস্থান করে। কি সুন্দর রোড হয়েছে, চলো চলো ওদেরকে দাওয়া করি। যখন নামছে মূসা আলাইহিস সালামের বাহিনী ওপারে আর ফিরাউনের বাহিনী লোহিত সাগরের মাঝখানে। আল্লাহ তাআলা বললেন, এই সাগরের পানি একতার হয়ে যা, রাস্তা বন্ধ করে দে। যখন রাস্তা বন্ধ হয়ে গেল, ফিরাউন এবং তার বাহিনী সহ সুবুনি খাইতে খাইতে জায়গায় শেষ। হযরত মূসা আলাইহিস সালাম নিরাপদে লোহিত সাগর যখন পার হয়ে গেলেন, আল্লাহর শুকরিয়া আদায় করে লোহিত সাগরের ওই পারে যাওয়ার পরে 4 রাকাত নামাজ, শুকরানা নামাজ আদায় করছিলেন। আল্লাহ তাআলার কাছে এই 4 রাকাত নামাজ এতটাই মনোনীত হয়েছে, আল্লাহ তাআলা এই 4 রাকাত নামাজ আসরের 4 রাকাত ফরজ নামাজ আল্লাহ তাআলা বানায়া দিয়েছেন। সুবহানাল্লাহ। হযরত ইয়াকুব আলাইহিস সালাম তার 12 ছেলে, একজন ছেলের নাম হলো হযরত ইউসুফ আলাইহিস সালাম। বাকি 10 ভাইরা ইউসুফ আলাইহিস সালামকে হত্যা করতে চেয়েছিল, ঠিক
কিনা? ঘটনা জানেন, হত্যা করতে চেয়েছিল, লাস্টে যখন কূপের মধ্যে ভাড়াইয়া দিয়েছে, ব্যবসায়ীরা পানি তুলতে যখন বালতি নামাইয়া দিয়েছে, হযরত ইউসুফ আলাইহিস সালাম বালতির মধ্যে উঠে আসতেন, দেখেন চাঁদের মতো সুন্দর টকটকে সুন্দর সন্তান পুত্র ছেলে নিয়ে গেলেন মিশরে। মিশরের অধিপতি, তার কোন ছেলে মেয়ে হয় না। অধিপতির বিবি জুলেখা ওই আমরা এই ছেলেকে কিনব, আমরা সন্তান হিসেবে পালব। লাস্টে থাকতে 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 অনেক বড় ঘটনা, হযরত ইউসুফ আলাইহিস সালাম মিশরের সরকার প্রধান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। সরকার প্রধান এই জন্য বললাম, কোন কোন দেশে প্রেসিডেন্ট পদ্ধতি, অর্থাৎ প্রেসিডেন্ট হলো সরকার প্রধান, আর কোন কোন দেশে প্রধানমন্ত্রী পদ্ধতি, অর্থাৎ প্রধানমন্ত্রী হলেন সরকার প্রধান। এই জন্য আমি সরকার প্রধান বললাম। এদিকে হযরত ইয়াকুব আলাইহিস সালাম কাঁদতে 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 চোখ বন্ধ হয়ে গেছে, চোখে ঘা হয়ে গেছে। ৪৫ বছর পরে যখন হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে পরিচয় লাভ হলো, হযরত ইউসুফ আলাইহিস সালাম তার পরনের একটা জামা খুলে পানি দিয়ে সুবনি দিয়ে যখন সেই পানি দিয়ে হযরত ইয়াকুব আলাইহিস সালাম মুখমণ্ডল ধৌত করেছেন, সঙ্গে সঙ্গে চোখের অন্ধত্ব নিরাময় হয়ে গেছে। সুবহানাল্লাহ। ৪৫ বছর পরে তার ছেলে ইউসুফ আলাইহিস সালাম মিশরের সরকার প্রধান, তার চোখ যখন ভালো হয়ে গেল, হযরত ইয়াকুব আলাইহিস সালাম খুশি হয়ে ৩ রাকাত শুকরানা নামাজ পড়েছিলেন। এই ৩ রাকাত নামাজ আল্লাহ তাআলার কাছে এতটাই মনোনীয় হয়েছে, আল্লাহ তাআলা এই ৩ রাকাত নামাজ হযরত ইয়াকুব আলাইহিস সালামের ৩ রাকাত এই শুকরানা নামাজ আল্লাহ তাআলা মাগরিবের ৩ রাকাত ফরজ নামাজ বানায়া দিয়েছেন। সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাম তাকে আল্লাহ তাআলা বাপসারা আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। ঈসা আলাইহিস সালামের মায়ের নাম হলো মারিয়াম। কি নাম? মারিয়াম। যখন হযরত ঈসা আলাইহিস সালাম নবুয়ত প্রাপ্ত হয়ে আল্লাহর ইবাদতের তাওহীদের দাওয়াত দিতেছিলেন, শত্রু বাহিনী আক্রমণ করে তার ঘরকে অ্যাটাক করে। অ্যাটাক করার পরে যারা অ্যাটাক করেছে, এদিকে হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আসমানে তুলে দিয়েছেন, ৩য় আসমানে। সুবহানাল্লাহ। যারা অ্যাটাক করেছিল এদের মধ্য থেকে একজনকে ঈসা আলাইহিস সালামের সুরত বানায়া দিলেন আল্লাহ তাআলা। ওই ব্যক্তিকে তারা যখন হত্যা করতেছিল, শুলে চড়াইতেছিল, ভাই আমি তো ঈসা না, আমি অমুক, তা মানে না। এরপরে যখন তাকে হত্যা করলো, কিন্তু হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ৩য় আসমানে উঠায় নিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা শত্রু বাহিনীর কাছ থেকে হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বাঁচিয়ে দিলেন। ওই ৩য় আসমানে হযরত ঈসা আলাইহিস সালাম শুকরিয়া তান ৪ রাকাত নামাজ পড়েছিলেন। সুবহানাল্লাহ। এই ৪ রাকাত নামাজ আল্লাহ তাআলার কাছে এতটাই মনোনীয় হয়েছে, আল্লাহ তাআলা এই ৪ রাকাত নামাজ ঈশার ৪ রাকাত ফরজ নামাজ আল্লাহ তাআলা বানায়া দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে বলে আমরা ধর্মান্ধ, অন্ধবিশ্বাসী। আমরা অন্ধবিশ্বাসী নয়। আমাদের পিতা
আমরা জান্নাতের কথা কই, জাহান্নামের কথা কই। আমাদের পিতামাতা জান্নাতে বসবাস করেছেন, কি বলেন ঠিক কিনা? ওনারা জান্নাত দেখেছে। আর এমন একজন ব্যক্তিকে আল্লাহ তাআলা মেরাজের রজনীতে জান্নাত জাহান্নাম, কোন গুনাহ করলে কোন শাস্তি হবে, কোন নেকি করলে কোন জান্নাত পাওয়া যাবে, সব আল্লাহ তাআলা এমন একজনকে দেখাইছেন যিনি কখনো মশকরা করেও জীবনে একটা মিথ্যা কথা বলেননি। মেরাজের রজনীতে আল্লাহ তাআলা জান্নাত দেখাইছেন আমাদের নবীজিকে, জাহান্নাম দেখাইছেন, ঠিক কিনা? সব দেখাইছে। এমন একজনকে দেখাইছে যিনি মশকরি করেও জীবনে একটা মিথ্যা কথা বলেননি। এই জন্য আমরা না দেখাই বিশ্বাসী নয়। আমাদের রূহানি পিতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে আল্লাহ তাআলা জান্নাত দেখাইছেন, জাহান্নাম দেখাইছেন, যাতে মানুষ বলতে না পারে যে মুসলমানগণ ধর্মান্ধ, অন্ধবিশ্বাসী। বরং অন্ধবিশ্বাসী তারাই। আমরা যে নাক দিয়ে শ্বাস প্রশ্বাস করি, বিশ্বাস হয়? বলে না। বিশ্বাস হয়? দেখা যায় না, দেখা যায় না। আমার পিঠে যদি একটা মাসি পড়ে, নিজের পিঠ আমি দেখতে পারি নাকি? কিন্তু বোঝা যায় কিনা একটা পিঠে মাসি পড়ছে? বোঝা যায় কিনা? বিশ্বাস করি কিনা? আমি কি দেখছি? দেখি নাই। আমাদের পিতা মাতা যে আমাদেরকে জন্ম দিয়েছেন, শিশুকালে মায়ের কোলের মধ্যে পেশাব পায়খানা করছি, মায়ের দুধ খাইছি, সত্য কিনা? বিশ্বাস করি কিনা? মনে আছে নাকি? এরপরেও তো বিশ্বাস করি, ঠিক কিনা? এই জন্য নবীজি 50 ওয়াক্ত নামাজ দিয়ে আসছিলেন, কমাইতে 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 কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা আমার বান্দি যদি ইহতিমামের সহিত খুশু হুজুর